আজকে আমি রান্না করেছিলাম সর্ষে পাবদা। তো আপনারাও আমার সাথে রেসিপিটা দেখে নিন ঝটপট। প্রথমেই মাছগুলোতে একটু নুন, হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেট করে এগুলা রেখে দেব একপাশে। তারপর একটা বাটিতে সামান্য পোস্ত, সরিষা আর কাঁচামরিচ নিব। তারপর এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এটা ব্লেন্ড করে নেব। আপনাদের যার যার ইচ্ছা মতো বেটে নিতে পারেন। তারপর কিছু টমেটো কুচিয়ে নিলাম আর এগুলোকেও বেটে নিলাম। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে লো ফ্লেমে মাছগুলো ভাজতে হবে। তো দেখুন এদিকে আমার মাছের এক পিঠ হয়ে গেছে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে নিলাম। মাছ উল্টানোর সময় না ভেঙে গেলে আমার তেমনটা ভালো লাগে না, তার জন্য আমি খুব সাবধানতার সাথে মাছ উল্টাই। দেখুন ভাজার পর মাছটা দেখতে কত সুন্দর লাগছে। তো এদিকে আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। মাছগুলো উঠানোর পর সেই তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, তারপর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। তারপর আদা কুচিটা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যাতে কষানো ভালো হয় তার জন্য আপনারা এর মধ্যে একটু জল দিতে পারেন। তারপর দেখুন আমি এখানে কালারের জন্য দিয়ে নিলাম কিছুটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ঝালের জন্য। তারপর আমি গ্রেভিটা ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সরষে ও পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি ভালো মতো কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম। গ্রেভিটার সাথে নেড়ে ভালো মতো মাছগুলোকে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। তারপর রান্না হওয়ার জন্য সময় দিলাম 5 মিনিট। তো এখন আমার রান্না শেষ, কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে পাবদা।